ওয়েলকাম টু আ ফ্রেশ নিউ ব্লগ। দেখো সারা রাত ধরে বৃষ্টি হয়েছে, প্রায় দশমীর পর থেকেই অঝোরে বৃষ্টি হচ্ছে, যেন আকাশও মেনে নিতে পারছে না মায়ের চলে যাওয়াটা। আর কি এটাই নীতি, আবার গেলে তবেই না মা আসবে। তো দেখো প্রায় 6:30 এরম সময় বাজে, গৌতমকে তুলে দিয়েছি। আজকে দ্বাদশীর সকাল, রবিবার যদিও, কিন্তু আর ছুটিও চলছিল, লক্ষ্মী পুজো অবধি ছুটি ছিল অফিসের, বাট ওই এমার্জেন্সি কারণে অফিস যেতে হবে। ওই রেশনিং নিয়ে ওই রেশন ডিলার্সরা কিছু ঝামেলা করছে দুয়ারে রেশন নিয়ে, তো এমার্জেন্সি কিছু বোর্ড টোড বসবে, তো যেতে হবে। দেখো সকাল সকাল আর এই এক চিলতে আকাশ দেখা যাচ্ছে আমার ফ্ল্যাটের মাঝখান দিয়ে, দেখো কি ভালোই না লাগছে। তো একাদশীর পর দিন দ্বাদশী থেকে সকাল থেকে মর্নিং থেকে বাজে ব্লগটা শুরু করছি। আজকে সানডে, তো হ্যাপি সানডে। আর দেখতে পাচ্ছ কাল রাত থেকে অঝোরে বৃষ্টি হচ্ছে। যাক বাবা, এখন যত পারিস বৃষ্টি হ, পুজোটা তো বেঁচে গেছে। তো একটু তাড়াতাড়ি উঠে পড়েছি, একটু আগেই উঠেছিলাম, গৌতমকে ডাকার ছিল, তো 6টায় রাখতে বলেছিলাম, 6:30টায় রাখলাম। আমরা এসি এখনও চালাচ্ছি না বাবুর জন্য, তো ওই জন্য ওই ঘরটা প্রচণ্ড সাফোকেটিং, ও তাই ওই জন্য ম্যাক্সিমাম টাইম পাশের ঘরটায় শোয়ে জানলাগুলো খুলে। আর ওই ঘরে তো অগ্নিবেশের জন্য আমরা জানলাও খুলি না, ঠান্ডা ঠান্ডা হাওয়া ঢুকবে, মশা ঢুকবেই আর কি। তো যাই হোক, আজকের দিনটা এখন থেকে স্টার্ট করলাম, যদিও গৌতম অফিস যাওয়ার পর আমি আরেকটু শুয়ে নেবো। তো হ্যাঁ, আজকে সানডে, কিন্তু ওদের অফিস আছে, ওই জন্যই আমাদের কালকে শ্বশুরবাড়ি থেকে চলে আসতে হলো। তো দেখা যাক, ও যাবে বেরোবে। তো কিছু রান্না টান্না মানে এখন করার মতো কিছু নেই, বিকজ শ্বশুরবাড়ি বাপের বাড়ি থেকে আসার মজাই এটা হলো, প্রচুর খাবার ইউ গেট উইথ ইয়োর সেলফ, না অনেক খাবার তুমি প্যাক করে আনতে পারো। তো প্রচুর খাবার এনেছি শ্বশুরবাড়ি থেকে, ভাত, পাবদা মাছ অ্যান্ড অল। আর বাপের বাড়ি থেকে এনেছি হলো, মায়ের বার্থডে ছিল, কেক এনেছি কিছুটা, কেক শ্বশুরবাড়ি রেখে এসেছি, আর কেক এনেছি কিছুটা। আর বিরিয়ানি আছে, আর প্লেন, মা বিরিয়ানিটা এবারে প্লেন করেছিল, ওই জন্য আরও বেশি ভালো হয়েছিল। আর চিকেন গ্রেভিটা আলাদা, তো বিরিয়ানি আর চিকেন গ্রেভি আছে, বিরিয়ানি রাইস আর চিকেন গ্রেভি, ওটাই ওর বাবাকে একটু গরম করে দেবো। সকালে ভাত মাছ তো এত সকালে খেতে পারবে না, কখন আসবে ঠিক নেই, তো এইটাই বিরিয়ানিটা একটু গরম করে দেবো। আর আমারও ইতিমধ্যে সর্দি বেশ ভালোই লেগেছে, বুঝতে পারছি, কালকে গলা ব্যথা করছিল, আর এখন একটু রানিং ওয়াটার টাইপস হচ্ছে। তো জানি না বাবুর শরীরটা এনে বিঞ্জ টু সারার দিকে, আর আমার আবার হয়ে গেল, জানি না কীভাবে কী হবে বাবা। তো মানে কি বলবো, আবার ওর থেকে একটু, ও যদি সেরে যায় পুরোপুরি, ওর থেকে একটু দূরে দূরে থাকতে হবে। অনেক কষ্ট পেলে কদিন। আর আলটিমেটলি যেটা শেয়ার করা ছিল তোমাদের সাথে, আমাদের 18 মানে কালকে, আগামীকাল মন্ডে আমাদের টিকিটস ছিল, তো ওটা আলটিমেটলি কাল রাত্রে আমরা প্ল্যান করে ক্যান্সেল করে দিয়েছি, কারণ এই সিচুয়েশনে যাওয়াটা ঠিক হবে না। ওর অগ্নিবেশের মানে আবারও মামার বাড়ি গিয়ে একটু ঘরঘরানিটা বেড়েছে, তো পুরোপুরি সেরে না ওঠা অবধি আমরা কিছু ভাবতে পারছি না। এখন অবধি টিকিট তো ক্যান্সেল রইলো, ঘোরা তো আতা যাতা रहेगा অলওয়েজ। তো এই আর কি, টিকিটটা কাল রাত্রে ক্যান্সেল যখন হচ্ছিলো একটু কষ্ট হচ্ছিলো, বাট দিস ইজ লাইফ, না দিস ইজ পার্ট অফ লাইফ। বাট অতটাও কষ্ট হচ্ছে না, যেহেতু এই দুর্গাপুজো গেল, একটু মানে কি বলবো, বেশ মনে হচ্ছে একটা খাটনি গেছে, দুদিন একটু বাড়িতে চিল মারবো, রেস্ট করবো, খাওয়া দাওয়া করবো, এইসব ইচ্ছা করছে। এখনই আবার প্যাকিং করে কোথাও ঘুরতে যাও, তারপর ছেলের শরীর খারাপ, ওটা ঠিক নিতে পারছিলাম না। সবচেয়ে বড় কথা, ওখানে গিয়ে ওর যদি আরও শরীর খারাপ বাড়ে, তখন কী করবো, না ওর বিচারাকে ওর উপর একটা হয়ে চাপ হয়ে যাবে। তো ওই জন্য এখনের মতো ক্যান্সেল করাটাই একদম ঠিকঠাক ডিসিশন আমার মনে হলো। তো ঠিক আছে, চলো আবার দেখা যাক পরে কখন কী প্ল্যান করা যায়, গৌতমের ছুটি ছাটা দেখে। চলো তাহলে, ও বাথরুমে ঢুকে গেছে, আমি খাবার টাবার গরম করি, দেখি ও বেরোবে, একটু ঠিকঠাক সব করে দিই, তারপর একটু শুয়ে নেবো। 7টা নাগাদ বেরোবেও, তারপর একটু শুয়ে নেবো। আর ওয়েদারটা কিন্তু দারুণ লাগছে, এখন যত ইচ্ছা বৃষ্টি হোক, জাস্ট কোনো চাপ নেই। আর আমার বাড়ি থেকে এক চিলতে এরকম গ্রিনারিজ দেখা যায়, পুরো এইটুকু পোর্শন গ্রিনারি দেখা যায়, তো বেশ ভালোই কিন্তু লাগে সকাল সকাল উঠে এখানটা একটু দাঁড়াতে, বেশ ভালো লাগে। আর ঘর ধরে তো বুঝতেই পারছো, পুজো যাওয়া মানে পুরো 9-6 অবস্থা, মেকআপের জিনিস থেকে জামা কাপড় জাস্ট এমনি ডাই করে রাখা, ওগুলো শর্ট আউট করবো, আস্তে আস্তে গোছাবো। বিকজ আমার এখানে ঘাড় থেকে না, সর্দির সাথে এই ঘাড় থেকে একটা কি পেইন নেমেছে, শোয়ার দেশে হোক যাই হোক, মানে এই পোর্শনটা পুরো ব্যথা করছে, এই শোল্ডার থেকে, রাইট শোল্ডার থেকে এই কানেক্টিং এরিয়াটা, তো একটু আমার কষ্ট হচ্ছে। নর্মাল লাইফ মানে কাল থেকে একটু কষ্ট হচ্ছে, কাল সকাল থেকে ব্যথাটা হচ্ছে, আমার বাড়ছে ইতিমধ্যে। তো জানি না কী করে এটা হিল হবে, বলিনি দিচ্ছি। আর আমার বলিনিটা, এখানকার বলিনিটা আবার পড়ে গেছে বলে খাটের পাশে, এই আবার চলে এসছে, দেখো মানে আমি কথা বললে এই চলে আবার দেখতে এসছে, আমি কার সাথে কথা বলছি, কী করছি, কী বলবো একদম। তো যাই বললাম, হ্যাঁ ব্যথাটা বেশ আছে, আমার বলিনিটা পড়েছে ওখানে, তো গৌতম বার করে দিত, বাট ওকে এই টাইমে সকালে বেচারা উঠেছে, আবার বেরোতে হবে, আবার সানডে একটু রিল্যাক্স করতে পারলো না, ও কালকে অত রাতে ড্রাইভ করে এসছে, ঘুমো বেশিক্ষণ হয়নি, তোকে বলবো না, দেখি আমি পরে কখন বার করতে পারি। তো এই আর কি, এই অবধি আপডেটস দিলাম, তারপরে চলো দিনটা শুরু করা যাক। এই দেখো সেই হোম প্যাকড বিরিয়ানি আর চিকেন কষা, যেটা আমার বাবার বাড়ি থেকে নিয়ে এসেছি, একদম ফ্রেশ আছে। আর ওই কেক, ওইটা ওইদিকে লঙ্কার নিচে কেক, লঙ্কা টঙ্কা দিয়ে এনেছিলাম, মিষ্টি। আর শ্বশুর বাড়ি থেকে ওই ফয়েল প্যাকড আছে হলো ভাত আর পাবদার গ্রেভি, যেটা বানিয়েছিলাম পোস্ত টোস্ত দিয়ে, ওইটা।
আর দেখো বিরিয়ানিটা আর চালটা না একদম খিলা খিলা হয়েছিল। আমার মনে হয় চিকেন দিলে না একটু গ্রেভি হয়ে যায়, আর আমাদের গ্রেভিটা খুব একটা পছন্দ নয়, এটা একদম হালকা লাগছিল। আমার মনে হয় আমিও নেক্সট টাইম থেকে এরকমই করব। মাটন বিরিয়ানি হলে আবার দেখো মাটনটা যেন বিরিয়ানিতেই বেশি মজে ভালো লাগে, কিন্তু চিকেন বিরিয়ানিটা আমার মনে হয় এরকমই বেশি ভালো লাগবে। আলাদা করে যদি গ্রেভি করা যায় আর আলাদা চালটা করা যায়। গৌতম আবার আমি খাবার বাড়তে বাড়তে ছেলের কাছে একটু শুতে গেল। আর কি করবে, এত সকাল সকাল, কালকেও অনেক রাতে ফিরেছি। এখন দেখো একটু স্যালাড কেটে নেবো, স্যালাড কেটে ওকে একটা মিষ্টি গরম করে খাবারগুলো গরম করে দিয়ে দেবো। দেখো আর চালগুলো গরম করার পর আরও যেন খিলা খিলা হয়ে গেছে। দেখো না ভোঁদরের মতো বসে আছে। 7টা প্রায় বেজে গেছে, এবার তাড়াহুড়ো লেগেছে, বেরোতে হবে, তাই উঠে এলো। আর মানে স্পুন দিচ্ছি তারও তস হয়েছে না, খেয়ে নিচ্ছে। আর দেখো বাইরে বৃষ্টি একদম মানে পুরো, আর প্যান্ডেলটা দেখলে জানো না বুকটা ছ্যাঁত করে উঠছে। ওই দিকটার দিকে আর তাকাতে ভালো লাগছে না, যদিও কদিন পরেই আবার লক্ষ্মী পুজো, বাট স্টিল কদিন তো একদম জমজমাট মতো ছিল, এটা অন্য রকমেরই একদম ফিলিং ছিল। ঘুরতে বেড়াতে নিয়ে যাওয়া টিকিট ক্যান্সেল করেছে কিন্তু। আবার দেখো না ঠান্ডা বলে আমি কোল্ড ড্রিঙ্কস দিইনি, আর সবাই সর্দি তো চিনি আবার কোল্ড ড্রিঙ্কস খাচ্ছে। এদিকে দেখো বাবা উঠে গেছে, বাবা চলে যাওয়ার। আর বাবাকে তো আমি কন্টিনিউয়াস ব্ল্যাকমেল খুলেই যাচ্ছি, যা খুশি আমি মানে করবো, ভিডিও করবো, এই করবো, তুমি বেড়াতে নিয়ে যাওনি, টিকিট ক্যান্সেল করিয়েছো। আর এদিকে দেখো ইনি এখন ওষুধ খাবেন না, ওই নিয়ে আমার সাথে চলছে। প্লিজ কাম না, কালকে আমাদের ওয়াটারফল মাউন্টেন্সে যাওয়ার কথা ছিল, বাবু সর্দি বলে আমরা যেতে পারলাম না। এসো প্লিজ, এসো প্লিজ। দেখছিস দেখছিস তো কি বলছিস, নাক থেকে সর্দি বার করলেও ওষুধটা খেতেই হবে, মানে সর্দি বেরোবে না নাক থেকে। বাবা ভালো লাগছে না, ওষুধটা উল্টে দেবে? হ্যাঁ তাহলে শুনলে তোর বক্তব্য, যাবেও না কোথাও, ওষুধও খাবে না। আর এদিকে তো বাইরেটা খুব ময়লা হয়ে গেছিল, এই সব পুজোর সময় তো জুতো টুটো সব বেরিয়েছিল, আর ওখানে জুতোগুলো স্প্রেড হয়ে থাকতো বলে মোছা টোছাও যাচ্ছিল না। তো যে দাদা আসে ডাস্টিং করতে ফ্লোরটা আর করতে, মোছামুছি করতে, ওকে বললাম, হ্যাঁ তো আমি জুতোগুলো সামনেটা একটু সরিয়ে দিলাম, উনি মুছে দিল, ভালো একটু ক্লিন হয়ে গেল। দেখো না কি ময়লা হয়েছিল, নয়তো দেখো ওই দিকগুলো তো জুতো টুতো থাকতো, উনি ক্লিয়ার করতে পারতো না। তো চলো ছেলেকে খাওয়ানো দাওয়ানো পুরো কমপ্লিট। এখন মাছ নেই, মানে ফ্রিজে 2 পিসই কাটাপোনা মাছ ছিল, ছেলের জন্য ভাজা হবে দুপুরবেলা, বাট আমাদের জন্য কিছু মাছ নেই। আর পুরো উইকটা কি করে চলবে জানি না, তো ওই জন্য দেখো চট করে একদম বেরিয়ে পড়ছি, বাজারে যাব। আর শরীরটা একদম ভালো লাগছে না, ওই জন্য স্কুটিও নেবো না, এই অটো টোটো যা পাবো তাইতে চলে যাব। তাড়াতাড়ি ফিরতে হবে, আবার সব রান্না টান্নারও ব্যাপার ট্যাপার আছে। তো চলো তাহলে আমি বেরিয়ে পড়েছি, বাজারের দিকে যাবো, যে বাজারে তোমাদের নিয়ে গেছিলাম নোনাচন্দনপুকুর বাজারে, সেটাতেই যাব। আর সাথে তোমাদের লক্ষ্মী পুজোর কেমন কি বাজার চলছে, কেমন কি পাওয়া যাচ্ছে সব দেখাবো। দেখো তো দেখতে পাচ্ছ লক্ষ্মী পুজোর একদম সরঞ্জাম সব রেডি, পুরো রাস্তা জুড়ে ভর্তি, সব ঠাকুর থেকে শুরু করে সরার ঠাকুর, যেগুলো অনেকের তো নিয়ম থাকে সরাই পুজো করতে হয়, সরার ঠাকুর, তারপর পুজোর প্রতিটা সামগ্রী, আমার তো মনে হয় কিছু করার লোককে দরকার পড়বে না, নাড়ু থেকে শুরু করে প্রতি তিলের নাড়ু, মুড়ির নাড়ু, সব কিছু। যদিও করাটা বাড়িতে নিজেরা করাটা একটা আলাদা ইমোশন, একটা আলাদা মজা, একটা আনন্দ, বাট যাদের টাইম নেই, টাইম কনজিউমিংয়ের জন্য কিন্তু এগুলো রেডি প্যাকেটসগুলো ভালো। আর আমি অনেক সময় কিনেওছি এগুলো, বেশ কিন্তু টেস্টি। আর আমি আরও অনেক ক্লিপস নিয়েছিলাম গো, বাট আমার ছেলে কেরামতি করতে করতে না ডিলিট করে ফেলেছে। আরও আমি মাছের যেসব কাটিয়েছি, ফিলে করেছি, সব পিক্স মানে ফুটেজ নিয়েছিলাম, বাট আমার ছেলেকে তো জানো আমার ফোনে কার্টুন দেখে, আর করতে করতে কখন ডিলিট করে দিয়েছে, আর একদম পার্মানেন্টলি ডিলিট হয়ে গেছে। তো চলো আলটিমেট আমি বকবক করতে করতে তোমার সাথে বাজারের ভেতরটা ঢুকে পড়লাম, আবারও সামনে দিয়ে ঢুকিনি, পাশ দিয়ে সাইডের যে রাস্তাটা, ওই আমার সবসময় তাড়াহুড়ো থাকে তাই ওই দিক দিয়েই ঢুকেছি। দিয়ে মাছ ভাজাটা, মাছ আমি সবজি নিয়ে চাপ নেই, সবজি বাড়ির সামনেই পেয়ে যাব, মাছটাই মেন নেওয়ার। তো এই ঘুরে টুরে দেখে দেখে মাছটা নিয়ে নেবো, খুব বেশি মাছ নেবো না, যদিও দেখতে পাচ্ছ নাক টান করতে টানতে কথা বলছি, কেন কি সর্দি, বিশাল সর্দি, গায়ে হাত পা ব্যথা। তো এই সময় বেশি মানে মাছ নিলে অন্য রকম রান্না দেখবে, দামি মাছ নিলে তো ওই ঝোল ঝাল খেতে তো আর ভালো লাগে না, একটু মনে হয় এটা করি সেটা করি, তো সেগুলো তো আর করা হবে না, ওই জন্য ইলিশ টিলিশ নেবো না ভাবছি। মানে যেগুলো কমন মাছ সেগুলোই নিয়ে নেবো, এই চিংড়ি একটু লাগে, ভেটকি, কাটাপোনা এইসবই নেবো। দেখো না লইট্টা পেলে একটু লইট্টাটা নেবো, লইট্টা ঝুড়ো ঝালটা সবাই একটু পছন্দ করে। কত অন্য মাছ নিয়ে আসছি দেখছি।
দেখছি। না কমপ্লিট কি আছে? কত করে কমপ্লিট? কত দাদা এই লিস্টটা কত? 800। আমাদের আর মুড়ো লাগে ছড়া, মুড়ো লাগে ছড়া। ছাড়িয়ে রাখুন না। তো চলো আমার বাজার মোটামুটি কমপ্লিট, আর মনটা খুব খারাপ লাগছে গো। অনেকগুলো ফুটেজ প্রায় নিয়েছিলাম, আরও মাছ কাটার, ফিলে করে যে মাছ কেটে দিয়েছে ওইটার, লক্ষ্মী পুজোর আরও মেন ভেতরের মার্কেটে যে লক্ষ্মী পুজোর বাজারটা হয়েছে ওইটার। তো মানে মাছের ফুটেজ ধরো পরে আবার পাবো, বাজারে গেলেই পাবো। বাট ওই লক্ষ্মী পুজোর আরও সে ভেতরে অনেক দোকান টোকান খুলেছে নোনাচন্দনপুকুর বাজারের ভেতরে, তো ওগুলো ফুটেজগুলো নিলাম। ওই জন্য কী করবো বলো, অগ্নিবেশটা সবসময় কিছু করারও নেই। তো চলো হয়ে গেছে। আর আমার গলাটা ভীষণ ব্যথা করছে। আমি নিচে, আমাদের ফ্ল্যাটের নিচে এই দোকানটা গ্রসারি করতে এসেছি, কিছু নিয়ে যাব, কিছু বলবো এক বাড়িতে পাঠিয়ে দিতে। আর ওখানে কফি মেশিন আছে, দেখো ওখানকার কফিটা খেয়ে নিচ্ছি। 1 কাপ খেয়ে আমার পোষায়নি, এত গলা ব্যথা করছিল। আমি আবার 2 কাপ খেয়ে ফেললাম, বাড়িতে গিয়ে করবো, খাবো। যদিও কফির পাউচ নিয়ে নিয়েছি, বাট স্টিল করতে হবে, খেতে হবে, রান্না করতে হবে, ব্লা ব্লা ব্লা। তো এখানে পেলাম, সামনে খেয়ে নিলাম, ওটাই হয়নি। তো চলো আমাদের বাজার হয়ে গেল, গ্রসারি বাজারও যেটুকু আমার দরকার নিয়ে গেলাম, বাদ বাকি অনেক কিছু বলে এসছি, ওর বাবা পরে দিয়ে আসবে। আর দেখো আবারও মণ্ডপটা দেখাচ্ছি। আন্টি সৌরিজা প্রণাম নেবেন। কি মানে বেদারে বলেছিল? আর দেখো ভাগ্যিস আমি টাইমলি পুরো বাড়িতে গেছি। আর অঝোরে দেখো ঝড় শুরু হয়েছে, মারাত্মক ঝড়। বাইরে আটকে পড়তাম কখন উলস হয়ে যাওয়ার কাণ্ড। নিজের সব দিদিরা আন্টিরা সব একদম জামা কাপড় টাপড়ে তুলে তুলে নিচ্ছে। আমারও জামা কাপড় কিছু বাইরে ছিল, আর আমার তো জানো অগ্নিবেশ ক্লিপ লাগাতে দেয় না, সব ক্লিপস নিজে নিয়ে খেলে, তো উড়ে যাওয়ার চান্সেস ছিল। ঠিক টাইমে আমি বাড়ি চলে এসেছি। দেখো এই মাছগুলোই নিয়েছি, দেখো আর বেশি কিছু মাছ নিইনি। কিছুটা ভেটকি ফিলে করে নিয়েছি, কাটাপোনা ওই দেখো 2টো জায়গা করে নিয়েছি, আমার তাহলে রাখতে সুবিধা হবে। একটু গলদা চিংড়ি নিয়ে নিয়েছি, পাবদা নিয়ে নিয়েছি, আর লইট্টা নিয়ে নিয়েছি, ব্যাস এই নিয়েছি। একটু ছোটো চিংড়ি নেওয়ার ইচ্ছা ছিল, তো আর ভাল লাগছিলো না শরীর, তো ওই দিকটা আর যাইনি, নিয়েও নি। আর এই কিনেছি। আর রান্নাও আজকে একদম তাপছাপ করিনি। দেখো ডিমের ঝোল, ভাত, আর ওই কী বেশ বলো ওর জন্য 2টো মাছ ভাজা ছিল, মাছ ভাজা, আর একটা বড় লাউয়ের তরকারি, ওটা আগের দিনের ছিল, গরম হয়েছে। বাজার গেলে মাছ টাছ ধুলে না একদম টাইম হয় না। তো এইসব করতে করতে বাবাও চলে এসছে দেখো অফিস থেকে, ছেলেকেও খাওয়ানো হয়ে গেছে। আর আমার না এর মধ্যে জ্বর চলে এসছে। তোর বাবাকে বললাম আলাদা করে ছেলেকে নিয়ে অন্য ঘরে শুতে, ওর বাবা দেখো কি টাল, লাইটও নেবায়নি, পাখাটাকে ফুল স্পিডে, একটা অল আউটও জ্বালায়নি, শুয়ে পড়েছে ছেলে নিয়ে। আমি আবার দরজা জানলাটা আগে বন্ধ করলাম, কেন কি এই জোলো হাওয়াটা লাগলে না আরও মানে শরীর খারাপ হওয়ার চান্স হবে। আর অগ্নিবেশের তো জানো সর্দি আছেই অলরেডি। তো চলো আলটিমেটলি আমার সব কাজ মিটেছে, কিচেন ক্লিন হয়েছে, ওষুধগুলো খেয়ে নেবো। 2টো ওষুধ দিয়েছে, এত বড় বড় ওষুধ না। আর আমার ওষুধ খেতে প্রথম থেকেই অনীহা। অগ্নিবেশকে যেমন করে ওষুধ খাওয়াতে হয়, আমিও কিন্তু ঠিক ওরম করেই কিছু বছর আগে অবধি ওরম করেই ওষুধ খেতাম। তো এই করে গেল দিনটা। বিকাল হলো, গৌতমের তো বিকালে একটু বেরোনো চাই, একটু মন জিনিসের খাবার, একটু বোঁদে টোদে এইসব এনেছে, ওই আমাকে গরম করে দিল, তাই খেলাম, নইলে খেতামও না। নিজে খাচ্ছে, আমাকে পরে গরম করে দিয়েছে। চলে এসেছি এবারে আমার এবছরের জুয়েলারি কালেকশন নিয়ে, এক এক করে চলো দেখাতে থাকি। প্রথমেই হচ্ছে এই যে ইয়াররিংটা, দেখো কি সুন্দর দেখতে, এই একটা ইয়াররিং, দেখো এইটা। তারপরে দেখাচ্ছি এটা একটা সেট, দেখো এরকম সিলভার সেট, দেখো সিলভার সেট কি সুন্দর দেখছো, একটা রাধা কৃষ্ণ এবারে খুব ফ্যাশনে আছে। আর এই সাইডটা হলো এরকম ঝুমুর ঝুমুর, খুব একটা হেভিও নয়, খুবই কুর্তি ফুর্তির সাথেও ড্রেপ করতে পারবে। দেখো সরালাম, আমার এইসব কালেকশন দেখে যে আশা সে এসে গেছে, কি আর বলবো, কিছু বলারও নেই।
ওর এসব খুব পছন্দ, আমাকেও চয়েস করে দেয় জানো তো। আর যে সেটটা দেখলাম ওই সেটটার সাথে দেখা আছে এরকম সুন্দর সুন্দর ছোট্ট ছোট্ট দুটো ইয়াররিং, দেখতে পাচ্ছ? সুন্দর সুন্দর এরকম ঝুমকা, এই দেখো খুব সুন্দর। এখানে একটু ময়ূরকণ্ঠী কাজও করা আছে। এইটা একটা হচ্ছে এরকম আর একটা হচ্ছে এরকম, এই বিজের ওপর দেখো এরকম দেখো গোল্ডেন, আর নিচেটা এরকম সুন্দর বিজের ওপর। এটাও কিন্তু খুব ভালো, জাস্ট এটা পরলেই হয়ে যাবে, আর কোনো নেক পিস না পরলেও চলবে। নিচে একটা ডিউ ড্রপের পার্লের মতো আর ওপরে এরকম গোল্ডেন, এটাও খুব সুন্দর কিন্তু খুব এলিগেন্ট পিসটা। আর এটার না কালার বললেও তো গ্যারেন্টিও আছে, দেখা যাক। পরে আমি তোমাদের দেখাচ্ছি। দেখো এই মা দুর্গার সেটটা, মা দুর্গা তো জানো খুব ফ্যাশনে আছে, বাট এটা একটু অন্যরকম মা দুর্গা। আমরা যে দুর্গাগুলো দেখে থাকি সেগুলো কি ইয়েলোর ওপর চালচিত্রের ওপর যেরকম বেরিয়েছে, এবারে এটা নতুন কালেকশন। দেখো এ দেখো, এগুলো আমি সব কলকাতা থেকেই নিয়েছি, ক্যানিং স্ট্রিট থেকে। এ দেখো, দোকানটার অ্যাড্রেস চাইলে আমি অ্যাটাচ করে দেবো, কিংবা কেউ আমায় কমেন্ট করে আমি জানিয়ে দেবো কোথা থেকে কি কিনেছি। এ দেখো এরকম একটা সেট, খুব সুন্দর। এটা কিন্তু লং, এতটা যাবে, রানী হারের মতো বড় লেন্থে যাবে। দেখো কি সুন্দর কালারটা। এই দেখো মাল্টি কালার নিয়েছি, এটা কালারসও ছিল, এই কালারটাই কিন্তু বেশি ভালো লাগছিল। আর এর সাথে আছে দেখো এরকম সুন্দর সুন্দর দুটো কড়ির। মানে আমার এই সেটগুলো নিতে কেন ভালো লাগে না বলো তো, ইয়াররিং গুলো আমার বাদ বাকি আর একটা তো দেখবে একদম ছোট্ট ছোট্ট থাকে, বাট এটা তাই নয়। দেখো এরকম সুন্দর একটা ফ্লোরাল ইয়াররিং আছে, কড়ির কাজও বা জুটের ওপর কড়ির কাজ করা। আর দেখো কি সুন্দর লাগছে এটা দেখতে। অগ্নিবেশের জন্য ফ্যানটা অফ তো, আর এসিও চালাতে পারছি না, জন্য প্রচুর ঘামছি। আচ্ছা, আর একটা নিয়েছি হলে এরকম কানবালা। দেখো দাঁড়াও, এর সাথে আর একটা, ঠিক আছে দেখো এরকম কানবালা, ঠিক যেটা আমরা কানবালা বলে থাকি ওরকম একটা কানবালা নিয়েছি। দেখো এটা খুব এলিগেন্ট। আর এই যে সিলভার শাড়ির সাথে উপরটা এরকম ময়ূর আর নিচেটা এরকম কানবালাটা, এটা তুমি শাড়ির সাথে ড্রেপ করতে পারবে, কুর্তির সাথে কিংবা ভালো সালোয়ারের সাথেও নেক পিস কিছু পরলে না, এটা একটা পরলে ইটস এনাফ, মোর দ্যান এনাফ। আর দেখো ওইটা আমি কিনেছি হলো এটার সাথে পেয়ার করবো বলে। দেখো এটা একটা চোকার কিনেছি, খুব সুন্দর পিস। এটা মানে আফগানি, ও লেগে গেছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, না না না, আমি আদর করে দিচ্ছি। আমার চার্জারটা তুমি কেন খুললে বাবা? তোমার চার্জারটা কেন খুললে? তোমার তো উপরে উঠতে বলেছি। কোথায়? না 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 না, নোকে 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 দেখি কোথায় লেগেছে। আচ্ছা একটু জল দিয়ে দিচ্ছি। আবার বাবুটা লেগে গেছে গো। তুমি কেন চার্জার, তুমি খাটে ওঠো, আবার ছোটি খুলেছো। দিয়ে দিয়েছি জল, যাও 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 খাটে। বেশি করে জল দিয়ে দিয়েছো তুমি। এই তো বড় হলে জল দিয়েছি, তুমি খাট থেকে নামছো কেন? তোমার পায়ে তেল লাগানো হয়েছে না, এই রসুন তেল তোমায় লাগিয়ে দিলাম না। যাও যাও, এই পাপোস দিয়ে মুছে দিচ্ছি। আচ্ছা কার্টুন চালিয়ে দিচ্ছি, তুমি ওঠো খাটে ওঠো, আগে আমি কার্টুন চালিয়ে দিচ্ছি। হ্যাঁ আমি এক্ষুনি দিচ্ছি কার্টুন চালিয়ে। যেগুলো সব দেখালাম এখনো কিচ্ছু তোলা হয়নি, চলো চট করে ওকে দেখিয়ে দিই, তারপর ওকে একটু টাইম দেবো। এই মালিশ টালিশ করা হয়েছে, দিয়ে একটু শুলো, আবার উঠে পড়লো। তো যেই বললাম ওই সেটটা, এই যে দেখো এই সুন্দর, এই যে আফগানি মতো এরকম চোকার সেট, কি সুন্দর দেখতে দেখো খালি। এই দেখো একদম মাল্টি কালার নিয়েছে যাতে সবের সাথে পরতে পারবো। এরকম বাঁধার আছে, দারুণ লাগবে এটা গাউন টাউনের সাথেও। বেশ একটু মানে কোনো অফবিট গাউন, আমি বলছি না চকচকে গাউনের সাথে এটা খুব একটা ভালো লাগবে না, একটু অফবিট জুট ফুটের গাউনের সাথে এটা দারুণ লাগবে। আর এর সাথে দিয়েছিল না এরকম দুটো ছোট ছোট ইয়াররিং। আর এটা আমি ওই জন্যই বড়টা কিনেছি, শাড়ির সাথে যখন ড্রেপ করব তখন ওই বড়টায় কানবালাটা দিয়ে পরবো। ওইটা এখনো তাও আমি জানি না, কেন কি নেক পিসটা এতটা হেভি, এই বড় ইয়াররিং দিলে ওটার সাথে ম্যাচ করবে কি আমি জানি না, মানে ওইটারই এত কভারেজ যে আবার কানে বড় কিছু লাগবে কি আমি জানি না। আর ওই জন্য দেখো অল আউট এখন নিও না বাবা, অল আউটটা রেখে দাও সোনা, ওখানে লাগিয়ে নাও, তুমি নাও। আচ্ছা আচ্ছা লাগিয়ে দিচ্ছি, তুমি আবার লাগিয়ে নাও, মশা কামড়াবে, ওখানটা লাগিয়ে দাও। আর দেখো অন্য সময় ওর সাথে যে ইয়াররিং গুলো দিয়েছে ওটা হলো এইটা, এটা খুব এলিগেন্ট পিস, খুব ছোট্ট খুব সুন্দর, স্লাইড ছোট্ট কিন্তু সুন্দর দেখো। আর আমি কিনেছি হলো এই দেখো, এটা নর্মাল 30 রুপিস দিয়ে, না 30 না, এটা বোধহয় 50 না 30 বোধহয় দিয়েছিল। এটা আমি আগে কিনে রেখেছিলাম এখান থেকে, 30 বোধহয় দাম নিয়েছিল। 30 রুপিসে সে পাওয়া যায় না, অনেক পাওয়া যায়। এবারে কিন্তু আমি বড় বাজারে 30 রুপিসের পিস একদম ভালো পছন্দসই কিচ্ছু ছিল না, সেই আগের মতো মাল সব ছিল, একদম ভালো কিছু ছিল না। কিন্তু এটা আমি আগে কিনে রেখেছিলাম। দেখো এইটা আর একটা 30 রুপিস দিয়ে আর একটা কিনেছিলাম, এই যে দেখো এইটা, এই দুটো 30 রুপিস দিয়ে আমি আগে কিনে রেখেছিলাম।
আমাদের এখান থেকে, ব্যারাকপুর থেকেই, ব্যারাকপুর না বারাসাত থেকে কিনে রেখেছিলাম। এই 30 রুপিস দিয়ে, দেখো এটা ব্যারাকপুর দিয়ে। আগে এটাও 30, এটাও 30, কিন্তু সে তুলনায় কিন্তু খুব সুন্দর দেখতে দুটোই। এটাও খুব সুন্দর, এটা বিশেষ করে খুব সুন্দর। এখন 30-তে খুব সুন্দর সুন্দর ভ্যারাইটি পাওয়া যাচ্ছে, কিন্তু জানি না বড় বাজারে আমি মহলায় গেছিলাম ওই জন্য কি জানি না, ওই জন্য শেষের দিকে। নিউ মার্কেটে শুনেছি অনেক সুন্দর সুন্দর কালেকশন 30 রুপিসের। ব্যাস এই দিয়ে আমার শেষ হচ্ছে। আর একটা বাকি আছে, এই দেখো দিস ওয়ান, এই যে ঝুমুর, ও ওটা কার্টুন দেখতে চাইছে। হ্যাঁ মামা, আচ্ছা ঠিক আছে বাবা, দেখো এটা লাস্ট দেখিয়ে দিলাম। আরো কিছু টুকটাক আছে, ওগুলো পরে দেখাবো। আর ফাউন্ডেশন তো কি, ফাউন্ডেশন হ্যাঁ চালাচ্ছে, আমার ফোনেই চালিয়ে দিচ্ছি। ফাউন্ডেশন আর কম্প্যাক্টও কিনেছি, ওটা আর কি দেখাবো, মানে ওটা তো অ্যাবসলিউট রেঞ্জের আমি ইউজ করি। তো ল্যাকমি অ্যাবসলিউটের ফাউন্ডেশন কিনেছি একটা, আর একটা কম্প্যাক্ট কিনেছি। কম্প্যাক্ট দুটো কিনেছি, একটা ফাউন্ডেশন, দুটো কম্প্যাক্ট কিনেছি। কম্প্যাক্ট একটা আমার শেডে কিনেছি, একটা ওয়ান শেড ডিপার কিনেছি, মানে যেটা আরো ফেয়ার স্কিনের জন্য। কি হয় বলো তো, ওটা আমি পার্টি ওয়্যারে সবসময় ইউজ করি, একটু কমপ্লেকশনটা একটু ভালো লাগে, মানে একটু উভারকে আসে। ওটা আমি মানে রোজকার ইউজে লাগাই না। আর নর্মাল যে আমার কমপ্লেকশনের সাথে যে কম্প্যাক্টটা যায়, ওটা কিনেছি হলো এই, মানে আমি রেগুলার ইউজ করতে, এখান মার্কেট গেলাম, শপিং করতে গেলাম, মলে গেলাম, তখন লাগাই। আর বিয়ে বাড়ি টিয়ে বাড়ি গেলে আমি ওইটা লাগাই, মানে যেটা ওয়ান, আমি সবসময় তাই করি। ওয়ান শেড যেটা ওপরে আমার থেকে, ওইটা কিনি। তো ওটাতে আরেকটু ফেয়ার, একটু ভালো এফেক্টটা আসে, মেকআপ টেকআপ গুলো করলে বেশি প্রমিনেন্ট লাগে। ওই আর কি, টিপও কিছু কেনা হয়নি এখনো অব্দি, ভেবেছিলাম কিনবো, তো ওর তো দেখছো শরীর খারাপ। তো বাস এই অবধি আজকে, চলো বাই বাই সবাই, গুড নাইট। সবাইকে গুড নাইট করে দাও, তাহলে কিন্তু কার্টুন দেখাবো। গুড নাইট করে দাও। Good night. সুইট ড্রিমস, Sweet dreams. লাভ ইউ অল। Love you all. দেখো না, অগ্নিবেশকে এখন আমি মোবাইল দেখতে দেবো বলেছি বলেও এখন যা বলছি তাই করে নিচ্ছে। তোমাদের এখন নমস্কার, গুড নাইট, যা বলতে বলবো তাই করে নিচ্ছে। চলো তাহলে, ওরও শরীরটা দেখছো ভালো নেই, আমারও জ্বর জ্বর। আর ব্লগটা এখানেই এন্ড করছি। ব্লগটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না। আর নোটিফিকেশন বেলটা অবশ্যই হিট